যখন উপগ্রহ আমাদের পৃথিবীকে প্রদক্ষিণ করে তার গতির জন্য তার মধ্যে গতিশক্তি অবশ্যই থাকবে। উপগ্রহটির ভর স্মল m এবং তার কক্ষীয় গতিবেগ VO হলে উপগ্রহটির গতিশক্তি হবে E = ½ স্মল m × VO স্কোয়ার। এবার আমরা যাব আমাদের উপগ্রহের কক্ষীয় বেগ ভিডিওতে, যেখানে আমরা নির্ণয় করেছিলাম কক্ষীয় বেগের সমীকরণ, যা ছিল VO √gme/r। সুতরাং উপগ্রহটির গতিশক্তির সম্পর্কটি দাঁড়ালো E = ½ স্মল m × √gme/r স্কোয়ার ½ gme/m/r। যদি ধরি উপগ্রহটির কেন্দ্র থেকে স্মল r উচ্চতায় প্রদক্ষিণ করছে এবং পৃথিবীর ভর ME, সুতরাং ওই দূরত্বে উপগ্রহটির স্থিতিশক্তি কি হবে? একই আমরা তো দেখলাম যে তার মান হবে -gme/m/r। একটা ব্যাপার এখানে লক্ষ্য করার মতো যে গতিশক্তি কখনো ঋণাত্মক হয় না, কারণ এর মান নির্ধারণ করে গতিবেগের বর্গ, কিন্তু স্থিতিশক্তি ঋণাত্মক হতে পারে, যেমন আমাদের মহাকর্ষীয় স্থিতিশক্তি। এবার আমরা ওই কক্ষে উপগ্রহটির মোট শক্তি কত হয় সেটা দেখে নেব। মোট শক্তি অবশ্যই স্থিতিশক্তি ও গতিশক্তির সমষ্টি হবে, অর্থাৎ মোট শক্তি স্থিতিশক্তি প্লাস গতিশক্তি -gme/m/r প্লাস ½ gme/m/r or -½ gme/m/r। অর্থাৎ কোনো উপগ্রহ যদি গ্রহের কেন্দ্র থেকে স্মল r দূরত্বে একটি কক্ষপথে গ্রহটিকে প্রদক্ষিণ করে, তার মোট শক্তির মান হবে -gme/2r। এবার এই মোট শক্তির তাৎপর্য এবং স্থিতিশক্তি ও গতিশক্তির সাথে এর সম্পর্ক খুঁজে বার করার চেষ্টা করি। প্রথমত, এই মোট শক্তি মহাকর্ষীয় স্থিতিশক্তির অর্ধেক। দ্বিতীয়ত, উপগ্রহটি গতিশক্তির ঋণাত্মক মানই ওই উপগ্রহের মোট শক্তি। এই দুটি সম্পর্ক তোমরা ভালো করে মনে রেখো। সম্ভব হলে ভিডিওটা 10 সেকেন্ড এগিয়ে ফের একবার শুনে নাও। এবার একটা নতুন জিনিস নিয়ে ভাবা যাক। ধরলাম উপগ্রহটি একটি নির্দিষ্ট কক্ষপথে প্রদক্ষিণ করছে। আচ্ছা, বলতে পারবে কতটা শক্তি উপগ্রহকে প্রদান করলে উপগ্রহটি প্রদক্ষিণ করা ছেড়ে দিয়ে গ্রহের মহাকর্ষ ক্ষেত্র থেকে ছিটকে বেরিয়ে যাবে? ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। ধরি একটি বস্তু পৃথিবীর এমন দূরত্ব দিয়ে যাচ্ছে যেখানে মহাকর্ষের বল বস্তুটির ওপর অনুভূত হচ্ছে না, অর্থাৎ পৃথিবীর মহাকর্ষ বলের দরুন বস্তুটির গতির কোনো পরিবর্তন হচ্ছে না। সেই ক্ষেত্রে বস্তুটির স্থিতিশক্তি হবে 0। সুতরাং উপগ্রহটির মোট শক্তি -gme/2r হয়। তাকে কক্ষচ্যুত করতে হলে সেই সমমানের শক্তি অর্থাৎ gme/2r প্রদান করতে হবে। এই শক্তি gme/2r ওই উপগ্রহটির মধ্যে নেই বলেই উপগ্রহটি পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করছে। তাই এই শক্তিকে উপগ্রহটির বাইন্ডিং এনার্জি বা বাঁধন শক্তি বলে। অপর দিক থেকে ভাবলে gme/2r শক্তি উপগ্রহটিকে দিলে তার মোট শক্তি হয় 0। এই শক্তি প্রদান করলে উপগ্রহটি থিওরিটিক্যালি অসীম বা ইনফিনিটিতে চলে যাবে। উপগ্রহের শক্তি আমাদের পাঠ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ বোর্ডসের সাথে সাথে কম্পারেটিভ পরীক্ষাতেও এই অংশ থেকে প্রশ্ন আসে। সেই জন্য এই অংশটি তোমরা ভালো করে পড়ো। উপগ্রহ সংক্রান্ত সকল তথ্য এখনো আমাদের জানা হয়নি, জানবো আমাদের পরবর্তী ভিডিওগুলোতে। দেখতে থাকো।